এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই দেখ, ঈশার জন্য কোটি কোটি টাকা লস হয়েছে এই কোম্পানি। ঈশা এত টাকার গন্ডগোল করেছে? হ্যাঁ, প্রায় 5 কোটি টাকা। ঈশা আর কি কি করেছে আমি সত্যি বুঝতে পারছি না। মিহি মনে হয় একাই সব খিচুড়ি খেয়ে নেবে। আমি চাই এই জন্যই আমি ঈশাকে এই বিজনেস থেকে বের করে দিয়েছি। শুধু বিজনেস থেকে না, বাড়ি থেকে বের করে দিয়েছি। এখন তুমি যদি বিজনেসের হালটা না ধরিস অনেক, আমরা তো বিপদে পড়ে যাব। সরি দাদু, আমায় ক্ষমা কর। এমনিতেই তোজোর সাথে অনেক কিছু হয়েছে বাড়িতে। আমি চাই না এরপর তোজোর সাথে আর কোনো অন্যায় হোক। আমি বুঝতে পারছি অনেক, কিন্তু দেখ, তুই ছাড়া এই সংসারের এই পরিবারে হাল ধরার মতো তো কেউ নেই। আমি একটা অনুরোধ নিয়ে তোর কাছে এসেছি। তুই এটাকে অনুরোধও বলতে পারিস, আদেশও বলতে পারিস। অনেক, আমি কিন্তু কোনোভাবে তোর কাছ থেকে না শুনবো না। মিহি, তুই কি খিচুড়ি খেলি? না, গরম তো। তুই কি খিচুড়ি খাবি? উপরে রাখা আছে তো, তুমিও ধরতে পারবে না, এটা গরম। আমার বুদ্ধি আছে তোর মতো নাকি? তোজো? তোজো? বাবা! তোজো? এইটুকুনি রান্নাঘর, এখানে তো যে কোনো সময় বড় সড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রতীক, একদম বাড়াবাড়ি করো না, ঠিক আছে? ওই টাকাগুলো আমি তোমায় কিছুতেই খরচা করতে দেবো না, ব্যাস। আচ্ছা, বোকা বোকা কথা বলো না। সারা রাত কি আমরা এই বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে থাকবো? একটা ট্যাক্সি অন্তত ডাকি, একটা ঠিকঠাক হোটেলে অন্তত যাই। না না না, পয়সা কি তোমায় কামড়াচ্ছে নাকি বলো তো? ওই টাকাগুলো আমার, ওই টাকাতে হাত দেওয়ার আমি কিছুতেই তোমায় পারমিশন দেব না, ব্যাস। এক মিনিট, কি হয়েছে? কি চাই? একদম বাবাল হবে না, আমাদের কাজ আমাদের করতে দে। সরে যা। এই বলা নামিয়ে। মস্তানি হচ্ছে নাকি? হ্যাঁ, মস্তানি হচ্ছে।
দিদির জন্য কম থানা পুলিশ হয়নি, আবার পুলিশ ডাকবো। পুলিশ আসতেও তো অনেকটা সময় নিয়ে নেবে। তাহলে কাকে ফোন করব? কে বাঁচাতে পারে? বৌদি। তোমাদের দুজনকেই না আমি ভীষণ বকবো। পাকামি করার কি দরকার ছিল? হাতটা দাও দেখি। জাগৃতি, ওদের বুকে কি হবে বলতো? ওইটুকু জায়গায় যে কারো বিপদ হতে পারত। আজকে একটুর জন্য ওরা রক্ষা পেয়েছে। আমি বয়স্ক মানুষ, আমার বলাটা ঠিক না, কিন্তু আমি দেখেছি যে ঈশার নাম করলেই একটা দুর্ঘটনা ঘটে। আর ও নিজে থাকলে একটা না একটা কিছু তো ঘটবেই। হঠাৎ পায়েল ফোন করছে, মা বাবার কিছু হয়নি তো? হ্যালো, হ্যাঁ পায়েল। কি ঈশাদের বাঁচাতে হবে? কি হয়েছে? কয়েকটা গুন্ডা ঈশার প্রতীককে ধরেছে। ঈশাদের কাছে ব্যাগ আছে বলে চিন্তাই করার জন্য ওদের উপরে অ্যাটাক করেছে। পায়েল কোচিং থেকে বাড়ি ফেরার পথে এই ঘটনাটা দেখে ফোন করলো। অনুরোধ বাবা, আমাদের কিছু করতে হবে এখন। ব্যাপারটা কোথায় হয়েছে? বাড়ির সামনে নতুন বাজারের মোড়ে। আমি এক্ষুনি যাচ্ছি। আমি যাবো। আপনি কোথায় যাবেন? বাড়িতে বসে থাকলে আমার টেনশন হবে। অনুরোধ বাবা, আমিও যাবো প্লিজ। ঠিক আছে। দাঁড়াও জাগৃতি, দাঁড়াও। তোজো, নিয়ে দিদি ভাই একটু যাও তো, করিডোরে ওদিকে গিয়ে খেলা করো তো, যাও। ঠিক আছে। যাও। দেখো জাগৃতি, অনেক কর্মের ফল তো ভুগতেই হবে। পার্থবাবুরা নিশ্চয়ই ওদের আশ্রয় দেয়নি, আর দেবেই বা কেন? আমি তোমাদেরকেও বারণ করছি, তোমরা যেও না। যদি ওদের জন্য তোমাদের চিন্তা হয় তোমরা 100 ডায়াল করো, কিন্তু ওখানে গিয়ে নিজেদের বিপদটা বাড়িও না। পুলিশকে তো ডাকবো দাদু, কিন্তু পুলিশ যতক্ষণে আসবে ততক্ষণে কিন্তু বড় বিপদ হয়ে যাবে। সব থেকে বড় ব্যাপার, ঈশা এখন প্রেগনেন্ট। আমাকে তো পায়েল বললো যে ওর গয়না চিন্তাই করার জন্য গুন্ডারা চেষ্টা করছে। কোনোভাবে যদি ঈশার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে দাদু। দাদু, প্রতীক আমার ছোট ভাই, ও আজ বিপদে পড়েছে, আর আমি বাড়িতে অভিমান করে বসে থাকবো? এটা হয় না দাদু, প্লিজ। ঠিক আছে, আমি যাওয়ার সময় পুলিশকে ফোন করে দিচ্ছি, কিন্তু আমি যাবো। গেলে যা, কিন্তু আমি আপত্তি করছি। ঈশাকে নিয়ে না তোরা বাড়াবাড়ি করছিস, সেটা করিস না। যে স্নেহটা তোরা দেখাচ্ছিস সেটা যোগ্য ঈশা নয়। দাদু, ঈশা আমার বোনের মতো। আমি জানি ও যে অপরাধ করেছে তার কোনো ক্ষমা হয় না, কিন্তু ওর বিপদে আমি ওর পাশে গিয়ে দাঁড়াতে চাই। দাদু প্লিজ। দাদু প্লিজ, পারমিশন। মানছি ওর অপরাধ করেছে, কিন্তু প্রতীকের বড় ভাই হিসেবে যদি আমি না যাই আজকে, সেটাও তো অপরাধ হবে বলো?